আপনি নিশ্চয়ই জানেন, আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে হাজারো ঘটনা। প্রথমেই স্বাগতম জানাই আমার সাধারণ জ্ঞান চ্যানেলে, যেখানে প্রতিটি ভিডিওতে আমরা উন্মোচন করি নতুন নতুন তথ্য, ইতিহাসের রহস্য, বিজ্ঞান আর বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমেরিকা ভারতের কিছু পণ্যের উপর 50% পর্যন্ত ট্যারিফ বসিয়েছে। Donald Trump has signed an executive order hitting India with an additional 25% tariff as punishment for buying Russian oil. Donald Trump has targeted India yet again. The 25% duty has been doubled, so tariffs on Indian goods will now stand at 50%. President Trump is imposing an additional 25% tariff on India. Donald Trump signed an executive order for an additional 25% tariff on India. অনেকে ভাবছে এটা শুধুই বাণিজ্য নীতি। না, এটা ভারতের ক্রমবর্ধমান শক্তিকে আমেরিকার থামানোর চেষ্টা। এটা ভয়, ঈর্ষা আর চাপের রাজনীতি। আজ আমরা বলবো কেন এই ট্যারিফ ভারতের উপর ট্রাম্পের হোয়াইট হাউস চাপিয়েছে, আর কেন ভারত মাথা নত করবে না। ভারত এখন শুধু বাজার নয়, এক শক্তিশালী খেলোয়াড় আন্তর্জাতিক বাণিজ্যে। এখন আত্মনির্ভর ভারত মানে আর আমেরিকার ইশারায় চলা নয়। ভারত ন্যায্য বাণিজ্য চায়, কৃষক, ক্ষুদ্র ব্যবসা ও দেশীয় শিল্পের সুরক্ষা চায়। এটা কারও বিরুদ্ধে নয়, এটা নিজের জন্য দাঁড়ানো। কিন্তু যুক্তরাষ্ট্র অভ্যস্ত ছিল একতরফা ফায়দা তুলতে, তাই তাদের অস্বস্তি হচ্ছে। ট্যারিফ কোনো দেশকে থামাতে পারে না, ইতিহাসে এর প্রমাণ আছে। চীনের ওপর ট্যারিফ বসিয়েও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সমাধানের টেবিলে ফিরেছে। আজ একই খেলা ভারতের ওপর চলছে, কারণ ভারত না বলতে শিখেছে। তারা চাইছে ভারত যেন রাশিয়া থেকে তেল না কেনে। তারা এটাও চাইছে ভারত যেন ওয়াশিংটনের শর্ত মেনে চলে। কিন্তু ভারত বলেছে ভারত নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা, দ্রুততম বৃদ্ধি পাওয়া অর্থনীতি। আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের নীতি স্পষ্ট: ভারসাম্যপূর্ণ সম্পর্ক, আত্মনির্ভরতা, কিন্তু বিশ্ববন্ধুত্ব বজায় রাখা। সার্বভৌম সিদ্ধান্ত, ভাড়া করা মিত্রতা নয়। এই স্বাধীন নীতি যুক্তরাষ্ট্রকে অস্থির করছে, কারণ ভারত আজ আর কোনো পুতুল রাষ্ট্র নয়। একদিকে যুক্তরাষ্ট্র মানবাধিকার, মুক্ত বাজার, গণতন্ত্রের কথা বলে, অন্যদিকে নিজের স্বার্থে ট্যারিফ বসায়, চুক্তি ভাঙে, চাপ সৃষ্টি করে। ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের উপর এই চাপ আসলে তাদের ভণ্ডামি প্রকাশ করছে। প্রশ্ন হল, এই 50% ট্যারিফ কি ভারতকে থামাতে পারবে? না, বরং ভারত আরও দৃঢ় হবে, আরও স্বাধীন হবে। 50% ট্যারিফ, তা বসুক, ভারত ভেঙে পড়বে না। এই চাপই দেখিয়ে দিচ্ছে কে সত্যিকারের বন্ধু আর কে শুধু সুবিধাবাদী। হাজার বছরের সভ্যতা, কোটি কোটি মানুষের সাহস আর বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ভারত মাথা নত করে না। কমেন্টে লিখুন জয় হিন্দ যদি আপনিও বিশ্বাস করেন ভারত নিজের পথে এগিয়ে যাবে।